শুরু করছি তৃতীয় শ্রেণীর উইংসের পার্ট 3 থেকে 149 পৃষ্ঠা। লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। এসো ছড়া বানাই উপযুক্ত শব্দ ব্যবহার করে। ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। নিচে হেল্প বক্স দেওয়া রয়েছে। হেল্প বক্স থেকে শব্দ নিয়ে তুমি কাজটি করতে পারো। তো হেল্প বক্সে যে শব্দগুলি রয়েছে আমরা আগে একটু দেখে নিই। বাউন্ড, ফেক, টাইটলি, ফেরি, রাবল, লাইটলি, শর্টার, বাবল, ক্যাটল, পাউন্ড, টেক, ব্যাটল, ভেরি, মাউন্ট, মেক, স্লাইটলি। তো এই শব্দগুলো আমরা এখানে বসাবো। বসিয়ে একই উচ্চারণের হবে, অর্থাৎ উচ্চারণগত দিক দিয়ে যে শব্দগুলি একই হবে, তা ছড়ার মতো শোনাবে, সেই শব্দগুলিকে আমরা পাশাপাশি লিখব। তো দেখি প্রথমে কি রয়েছে। পোটার, হটার। তা এখান থেকে আমি নিয়েছি শর্টার, শর্টার। তারপরে আর নেই, তো এই দুটি আমি নিজেই লিখেছি। দেখো, বাটার, লেটার, এরকম আরও অনেক এই ধরনের শব্দ লেখা যেতে পারে। হ্যাঁ, তো এখানে আমরা হেল্প বক্সে যে শব্দগুলি রয়েছে সেখান থেকে আমরা নিয়েছি, এবং যেহেতু এখানে গ্যাপটা রয়ে যাচ্ছে আরেকটা, এই জন্য আমি নিজে আরেকটি শব্দ লিখে দিয়েছি, একটি নয় দুটি। তো যাই হোক, প্রথমে পোটার আছে। পোটার মানে তোমরা জানো কুমোর। পোটার। হটার, হটার বলতে গরম বা আরও গরম। শর্টার, শর্টার মানে কি ছোট্ট। বাটার, বাটার মানে তোমরা জানো, বাটার মানে মাখন বা তোমরা বাটার হিসেবে বেশি পরিচিত। লেটার, লেটার মানে জানো তোমরা চিঠি। মেরি, তারপর রয়েছে চেরি। তো এখান থেকে নিয়েছি আমি ফেরি। তারপরে রয়েছে ভেরি। হ্যাঁ, মেরি, চেরি, ফেরি, ভেরি। আমি একটি দিয়েছি লাইব্রেরি। তো মেরি, মেরি মানে কি জানো? মেরি মানে হলো হাসি খুশি। চেরি, চেরি হচ্ছে ফল, একটা ফলের নাম, চেরি ফল। ফেরি, ফেরি মানে হলো খেয়া। ভেরি, ভেরি মানে তো তোমরা জানো খুব। লাইব্রেরি, গ্রন্থাগার, যেখানে বই থাকে। তাহলে মেরি, চেরি, ফেরি, ভেরি, লাইব্রেরি। নেক্সট দেখো, রাউন্ড, ফাউন্ড। আমি এখান থেকে নিয়েছি বাউন্ড, ইট ইজ বাউন্ড। তারপরে পাউন্ড, এই যে পাউন্ড। তারপরে হচ্ছে মাউন্ট, এই যে মাউন্ট। হ্যাঁ, তো রাউন্ড মানে তোমরা জানো গোল। ফাউন্ড মানে পাওয়া বা দেখা। বাউন্ড মানে বাধ্য। পাউন্ড মানে পাউন্ড। মাউন্ড, MOUND, মাউন্ড মানে ঢিবি বা স্তূপ। রাউন্ড, ফাউন্ড, বাউন্ড, পাউন্ড, মাউন্ড, অর্থাৎ উচ্চারণগত দিক দিয়ে প্রায় একই রকম। হ্যাঁ, একই রকম শুনতে, অনেকটা ছড়ার মতো লাগছে, সেই জন্য আমরা একই উচ্চারণের বা উচ্চারণগতভাবে মিল রয়েছে এরকম শব্দগুলি আমরা লিখলাম পরপর উপর নিচে করে। তারপর রয়েছে ট্রাবল, ট্রাবল। ট্রাবলের পরে আমি দিয়েছি এখানে রাবল। তারপরে হলো বাবল। তারপরে তাহলে বাবলটাও এখানে রয়েছে। হ্যাঁ, দেখো বাবল, রাবলটা আমরা ওখানে লিখলাম, এই যে বাবল, বাবল। আরেকটা লেখা হয়েছে স্টাবল, হয়েছে স্টাবল। তাহলে তা ট্রাবল মানে তোমরা জানো, ট্রাবল মানে হলো সমস্যা
তারপরে রয়েছে বাবল। বাবল হচ্ছে বুদবুদ, তোমরা জানো এটা বলা হয় এয়ার বাবল, অর্থাৎ বায়ুর বুদবুদ যেটা। তারপরে হচ্ছে স্টাবল। স্টাবল মানে হলো খড়কুটো, স্টাবল মানে খড়কুটো, কেমন? আর রাবল মানে খড়খড় শব্দ বা খন খন শব্দ, তাকে বলা হচ্ছে রাবল। তাহলে ট্রাবল, রাবল, বাবল, স্টাবল। স্টাবলটা আমি নিজে লিখেছি, এটা তোমাদের সুবিধার জন্য, মনে রাখার জন্য আরেকটি নতুন শব্দ। স্টাবল মানে খড় বা খড়কুটো। ট্রাবল, রাবল, বাবল, স্টাবল। দেখো কি সুন্দর ছড়ার মতো শোনাচ্ছে। উচ্চারণগতভাবে যে শব্দগুলি মিল রয়েছে পরপর। তারপরে শেক। শেক, শেকের পরে লিখেছি ফেক। তারপরে রয়েছে টেক, টেক। তারপরে রয়েছে মেক। হ্যাঁ, শেক, ফেক, টেক, মেক। শেক মানে নড়ানো, ফেক মানে ভুয়ো, টেক মানে নেওয়া, মেক মানে তৈরি করা। শেক, ফেক, টেক, মেক। দেখেছো কি সুন্দর ছড়ার মতো লাগছে। তারপরে কি আছে? র্যাটল। র্যাটল, র্যাটেলের পরে র্যাটল। তারপরে র্যাটেলের পরে আমি লিখেছি ক্যাটল। এই ইট ইজ ক্যাটল। ক্যাটল মানে জানো তোমরা গবাদি পশু, ক্যাটল। তারপরে ব্যাটল। ব্যাটল মানে কিন্তু যুদ্ধ। শাটল, শাটল মানে তো মাকু, তোমরা জানো। র্যাটল, ক্যাটল, ব্যাটল, শাটল। র্যাটল, ক্যাটল, ব্যাটল, শাটল। দেখেছো কি সুন্দর মিল রয়েছে, ছড়ার মতো মনে হচ্ছে। নেক্সট, ব্রাইটলি, উজ্জ্বলভাবে। ব্রাইটলি, তারপরে দিয়েছি টাইটলি, তারপরে দিয়েছি লাইটলি, তারপরে স্লাইটলি। ব্রাইটলি, টাইটলি, লাইটলি, স্লাইটলি। ব্রাইটলি উজ্জ্বলভাবে, টাইটলি শক্তভাবে, লাইটলি হালকাভাবে, স্লাইটলি অল্প করে বা অল্পভাবে। তাহলে দেখো আমরা এখানে বেশ কিছু শব্দ আমরা শিখলাম, তাদের উচ্চারণ, তাদের স্পেলিং অর্থাৎ বানান এবং তাদের অর্থ। তো এই যে যেভাবে আমরা শব্দগুলি বানালাম, মানে পরপর শুধুমাত্র সাজালাম, তো সাজানোর উদ্দেশ্য হলো যে একই ধরনের উচ্চারণ রয়েছে যে শব্দগুলোর, সেই শব্দগুলোকে আমরা পাশাপাশি পরপর উপর নিচে লিখেছি, পাশাপাশি নয়, সেই শব্দগুলোকে আমরা উপর নিচে লিখেছি। তো লিখে সেটাকে অনেকটা ছড়ার মতো করে তৈরি করেছি বা সাজিয়েছি। হ্যাঁ, তো এটার উদ্দেশ্য হলো যে তুমি কিন্তু এই শব্দগুলোকে শিখে নেবে। এই শব্দগুলোকে তুমি কি করবে? শিখে নেবে। তাদের উচ্চারণ, তাদের বানান এবং তাদের বাংলা অর্থ মনে রাখলে খুবই ভালো হয়। হ্যাঁ, তো অনেকগুলি শব্দ মজার ছলে আমরা কিন্তু শিখে নিলাম। তারপর দেখো, লেটস টক। রোল প্লে, একটা নাটকের অভিনয় করো। অ্যাজ আ ট্রাম অ্যান্ড এ ট্রেন অ্যান্ড টক। তাহলে একজন হচ্ছে ট্রাম হবে, একজন ট্রেন হবে। ট্রাম এবং ট্রেনের কি করতে হবে? অভিনয় করতে হবে এবং সেগুলো আমরা বলবো। প্রথমে রয়েছে ট্রাম। ট্রাম বলছে ট্রেনকে, কি বলছে? হ্যালো মিস্টার ট্রেন, হাউ আর ইউ? মিস্টার ট্রেন, তুমি কেমন আছো? ট্রেন বলছে আই এম ডুইং গুড, আমি ভালো আছি। হাউ আর ইউ? তুমি কেমন আছো? ট্রাম বলছে আই এম অলসো ডুইং ওয়েল, আমিও ভালো আছি। তারপরে পৃষ্ঠা দেখি, খুবই মজার একটি নাটক আমরা পড়ছি। তারপরে ট্রেন বলছে ওয়াই আর ইউ সো লেজি? তুমি এত অলস কেন? এই যে এখানে দেখো হার্ড ওয়ার্কিং রয়েছে এবং লেজি রয়েছে। এই দুটোর মধ্য থেকে যেটি অ্যাপ্রোপ্রিয়েট হবে, অর্থাৎ যেটি এই ক্ষেত্রে উপযুক্ত হবে, সেই ওয়ার্ডটাকে আমার এখানে
বসাতে হবে, আমাদের এখানে বসাতে হবে, বসিয়ে সেন্টেন্সটাকে সম্পূর্ণ করতে হবে, কেমন, এবং তাতে নাটকটা সম্পূর্ণ হবে বা সঠিক হবে। তাহলে ট্রেন কি বলছে, ওয়াই আর ইউ সো লেজি, তুমি এত অলস কেন। হার্ডওয়ার্কিং মানে কিন্তু তোমরা জানো, হার্ডওয়ার্কিং মানে হচ্ছে কঠোর পরিশ্রমী, তাহলে কঠোর পরিশ্রম করা হার্ডওয়ার্কিং, আর লেজি অলস, এরা কিন্তু পরস্পর বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ডও বটে। যাই হোক, তো ওয়াই আর ইউ সো লেজি, তুমি এত অলস কেন। ট্রাম বলছে, আই রান অ্যালং দ্য বিজি স্ট্রিটস। দেখো এখানে বিজি এবং লনলি আছে। লনলি মানে হচ্ছে নির্জন বা ফাঁকা জায়গা, আর বিজি মানে ব্যস্ত। তাহলে স্ট্রিটস মানে রাস্তা, তার রাস্তা কখনোই লনলি হতে পারে না, তাই না। বিশেষ করে এখানের এই যেহেতু ট্রামের কথা রয়েছে, সে তো শহরেই চলে, সিটিতে চলে, কাজেই শহরের রাস্তা সবসময় বিজি থাকে, তাই না। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই লনলি না বসিয়ে আমরা কি বসাবো, বিজি, BUSY, বিজি। আই রান অ্যালং দ্য বিজি স্ট্রিটস, স্ট্রিটস মানে রাস্তা, অফ সিটি, সিটি ভিলেজ। ট্রাম তো ভিলেজ দিয়ে চলে না, সিটি দিয়েই চলে, কাজেই তুমি কি করবে, সিটি বা শহর লিখবে, সিটি লিখবে। তো আই রান অ্যালং দ্য বিজি স্ট্রিটস অফ সিটি, আমি শহরের ব্যস্ত রাস্তা দিয়ে চলি। আই মাস্ট গো, এই জন্য আমাকে কি করতে হবে, ব্যস্ত রাস্তা দিয়ে চলতে হলে যদি আমি ফাস্ট চলি, তাহলে দ্রুত যদি চলি, ফাস্ট বা দ্রুত, তাহলে কি হবে, তাহলে কিন্তু অসুবিধা হবে, অ্যাক্সিডেন্ট হতে পারে। এই জন্য আমাকে তাহলে কি যেতে হবে, স্লো, স্লো, আস্তে আস্তে, এই জন্য আমরা স্লো লিখছি। আই মাস্ট গো স্লো, আমাকে অবশ্যই আস্তে চলতে হবে, স্লো চলতে হবে। ট্রেন বলছে, নো ওয়ান নিডস ইউ এনিমোর, তোমার আর কোনো প্রয়োজন নেই। ইউ ক্যান নাও, এখন তুমি কি করতে, ফ্রম ইউর ওয়ার্ক, তোমার কাজ থেকে তুমি নিতে পারো, কি নিতে পারো, কি বলতে চাইছে বলো তো, রিটায়ার, অবসর, রিজিউম, রিজিউম মানে কিন্তু ফিরে আসা, রিজিউম মানে ফিরে আসা, আর এখানে বলছে রিটায়ার। তাহলে ট্রাম কিন্তু প্রকৃতপক্ষে, তাহলে ট্রেন কিন্তু প্রকৃতপক্ষে ট্রামকে বলতে চাইছে যে তোমার আর কোনো দরকার নেই, এবার তুমি তোমার কাজ থেকে অবসর নিতে পারো। নো ওয়ান নিডস ইউ অ্যানিমোর, কারো এখন তোমার কোনো প্রয়োজন নেই। ইউ ক্যান নাও রিটায়ার ফ্রম ইউর ওয়ার্ক, এখন তুমি তোমার কাজ থেকে অবসর নিতে পারো। ট্রাম বলছে, আই ডোন্ট থিঙ্ক সো, আমি তা ভাবি না। স্টিল নাও, এখনো পর্যন্ত। আই ক্যান, এখানে কি হবে, ক্যারি আছে, ট্রাভেল আছে, আই ক্যান ক্যারি, আমি এখনো পর্যন্ত বহন করতে পারি। সো মেনি প্যাসেঞ্জার্স, এখানে ট্রাভেলার্স আছে অর্থাৎ ভ্রমণকারী, প্যাসেঞ্জার্স আছে অর্থাৎ প্যাসেঞ্জার্স মানে কি, যাত্রী। তাহলে স্টিল নাও, এখনো পর্যন্ত, আই ক্যান ক্যারি সো মেনি প্যাসেঞ্জার্স, আমি এখনো অনেক যাত্রীদের বহন করতে পারি। ডিউরিং স্কুল অর অফিস আওয়ার্স, স্কুল এবং অফিসের সময়ে, পিপল ডু নট গেট, পিপল ডু নট গেট, লোকজন পায় না, পিপল মানে লোকজন, লোকজন পায় না, কি হবে, সিট হবে না চেয়ার হবে, ট্রামে কি থাকে, সিট থাকে, তাই সিটস, পিপল ডু নট গেট সিটস। তারপর ট্রেন বলছে, সি আছে, লুক আছে, অ্যাট মি, তাহলে অবশ্যই লুক হবে, লুক অ্যাট মি, আমার দিকে দেখো। আই ট্রাভেল উইথ হাই স্পিড, এখানে স্পিড আছে, পেস আছে, তাহলে কি হবে, অবশ্যই স্পিড হবে। আই ট্রাভেল উইথ হাই স্পিড, আমি দ্রুত গতিতে চলি। আই ক্যারি লর্ডস অ্যান্ড লর্ডস অফ প্যাসেঞ্জার্স, আমি অনেক অনেক যাত্রীদের বহন করি। অ্যান্ড সেলার্স আছে, বিক্রেতা, ভেন্ডর্স মানে যারা ফেরিওয়ালা, তাহলে কি হবে, এবং এখানে হবে তাহলে ভেন্ডর্স বা ফেরিওয়ালা।
I carry lots and lots of passengers and vendors. আমি অনেক অনেক যাত্রী এবং ভেন্ডরদের অর্থাৎ ফেরিওয়ালাদের বহন করি। ট্রেনে তোমরা দেখেছো অনেক ফেরিওয়ালা থাকে, তারা অনেক কিছু বিক্রি করে বেড়ায়, তোমরা দেখেছো সেগুলো। ইউ আর স্মল সো, মানে সো স্মল হবে, ইউ আর সো স্মল, তুমি কত ছোট। স্মল আছে আর লার্জ আছে, ট্রাম তো আর লার্জ হয় না, বড় হয় না, তাই না? তাহলে কী হবে এক্ষেত্রে? স্মল হবে। ট্রামকে উদ্দেশ্য করে যেহেতু বলা হয়েছে তাহলে অবশ্যই তাকে স্মল বলা হবে। তো ইউ আর স্মল সো, ইউ আর সো স্মল, তুমি কত ছোট। সোটা আগে হলে ভালো শোনাবে। নেক্সট ট্রাম, এবার ট্রাম উত্তর দিচ্ছে, ইউ আর রিয়ালি আ জায়েন্ট ক্যারিজ, তুমি অবশ্যই একটি বড় যানবাহন, তাই না? জায়েন্ট আছে টিনি, টিনি মানে ছোট্ট, জায়েন্ট মানে বৃহদাকার বা বড়। তাহলে বাট আই অ্যাম অলসো ডুইং গ্রেট ওয়ার্ক, কিন্তু আমিও বড় কাজ করছি। আই অ্যাম অলসো ডুইং গ্রেট ওয়ার্ক, আমিও বড় কাজ করছি। ওয়েন আই মুভ থ্রু দ্য সিটি, যখন আমি শহরের উপর দিয়ে চলি, আই এনজয় মাই জার্নি। তাহলে এখানে জার্নি আছে, ট্যুর আছে, কি হবে? জার্নি। আই এনজয় মাই জার্নি ভেরি মাচ, আমি আমার যাত্রাকে খুব উপভোগ করি। আনলাইক ইউ, আই এম অলমোস্ট ফ্রি ফ্রম, কি অ্যাক্সিডেন্ট আছে আর ইনসিডেন্ট আছে, অ্যাক্সিডেন্ট হবে, তাই না? কি হবে? অ্যাক্সিডেন্ট। এবং আমি একেবারেই কি দুর্ঘটনা মুক্ত, অর্থাৎ আমার ক্ষেত্রে দুর্ঘটনা তেমন একটা ঘটে না। অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট বানানটাও কিন্তু ভালো করে পড়বে। অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা, ইনসিডেন্ট মানে ঘটনা, ইনসিডেন্ট মানে ঘটনা। এবার ট্রেন বলছে, আই থিঙ্ক ইউ আর রাইট, রাইট আছে অ্যান্ড রং আছে। রাইট মানে ঠিক, রং মানে ভুল, এরা কিন্তু পরস্পর অবশ্যই অপোজিট ওয়ার্ড, তাই না? রাইট হচ্ছে ঠিক বা সঠিক, রং হচ্ছে ভুল। তাহলে আই থিঙ্ক, আমি মনে করি, ইউ আর রাইট, তুমি ঠিকই বলেছ। পিপল অলসো নিড ইউ, লোকজনের তোমাকেও দরকার। ওকে ডিয়ার, ক্যারি অন, হ্যাঁ প্রিয়, তাহলে চালিয়ে যাও। আই এম গোয়িং টু টেক সাম রেস্ট, আমি একটু বিশ্রাম নিতে চলেছি। এখানে রেস্ট বসিয়েছি কারণ মোশন মানে হচ্ছে গতি। তাহলে কি হবে? আই এম গোয়িং টু টেক সাম, মোশন হয় না, এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে ভালো হবে রেস্ট। রেস্ট হচ্ছে এক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট বা উপযুক্ত। সো আই এম গোয়িং টু টেক সাম রেস্ট, আমি এখন বিশ্রাম নিতে চলেছি। হ্যাঁ, এবার ট্রাম বলছে, গুড বাই, আই স্টিল হ্যাভ মাইলস টু গো, এখনো আমাকে অনেক মাইল যেতে বাকি। খুব সুন্দর একটি নাটক আমরা পড়লাম। আমি আশা করি তোমরা নাটকটি খুব সুন্দর করে পড়বে, বেশ কয়েকবার পড়বে, অনেকবার, এবং বারবার করে যদি তোমরা আমার এই ভিডিওটা দেখো, দেখতে দেখতে দেখবে তোমার কাছেও এটি পরিষ্কার হয়ে গেছে। বেশ বাংলা অর্থ বুঝে বুঝে সুন্দর করে রিডিং পড়ে, এবং যে দুটি ওয়ার্ড, প্রত্যেকটা শূন্যস্থানের পাশে দুটো করে ওয়ার্ড দেওয়া আছে, তার মধ্যে কোন ওয়ার্ডটা এক্ষেত্রে উপযুক্ত সেটা বুঝে তারপরে সেটিকে ব্যবহার করবে। এবং তারপর বারবার করে ভিডিওটা দেখার পর তুমি অবশ্যই তোমার খাতা বের করে তোমার খাতায় সুন্দর করে নিজে এই নাটকটি লিখে ফেলবে। কেমন? তাহলে আজকে এটুকুই থাকলো পড়া। আর সবশেষে যে কথাটা রোজ বলি সেটা হলো, যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও, এবং তোমার বন্ধুরা যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে তার জন্য একটা শেয়ার করে দিও। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কেমন?